জয় বাংলা জয় বঙ্গবন্ধু অথবা বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জাতীয়তাবাদী দল, বিভিন্ন দলের যে ব্যানারগুলো জনসভার পরে আর কাজে লাগে না, ওইগুলো নিয়ে গায়ে দিয়ে শুয়ে আছে কমলাপুর রেল স্টেশনে। দেখেন গে, আপনি গাবতলীতে যান, দেখেন কার্টুনগুলো বিছিয়ে তার উপরে শুয়ে আছে, গায়ে বিভিন্ন মাহফিলের বিভিন্ন পোস্টার, প্যান্ডেলের ব্যানার, এইগুলো দিয়ে শুয়ে আছে। এখনো মানুষ অনাহারে রাত কাটায়, এখনো মানুষ অভাগা হতভাগা, এখনো মানুষের ঠিক মতো পেট পুরে খাইতে পারেন এমন অসংখ্য মানুষ রয়েছে। আর আপনি 4 মাইল লম্বা পতাকা বানাচ্ছেন, কথা কয় না? এটা আমার কাছে বিলাসিতা মনে হয়। অথচ আপনি এই 4 মাইল লম্বা কাপড় জামা পায়জামা বানিয়ে দিতে পারতেন, বলেন ঠিক কিনা? আপনি পতাকা বানিয়ে কতটুকু মেসিকে সন্তুষ্ট করতে পেরেছেন জানি না, আপনি পতাকা বানিয়ে কতটুকু নেইমারকে সন্তুষ্ট করতে পেরেছেন জানি না, কিন্তু আল্লাহর কসম করে বলি, আপনি যদি এই পতাকা দিয়ে ওই মেসি নেইমার, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে আপনাদের কথা ভেবে একটু কষ্ট হচ্ছে। এই পাশে একটা পার্টিশন থাকলে মনে হয় ঠান্ডা বাতাসটা কম আসতো। তো যেহেতু নেই, আগামীতে যখন মাহফিল হবে আমার শাহিন ভাইকে বলবো যে আগামীতে একটা প্যান্ডেল কমপ্লিট করার জন্য। আবার স্টেজটা হয়ে গেছে একেবারে এক সাইডে, শাহিন ভাই এটা মাঝখান বরাবর হইলে সবাইকে নিয়ে, মানে এই পাশে লোক এই পাশে, মানে আমাদের এরকম করে ওয়াজ করতে হবে। তো এটা একটু কারেকশন দিলাম এই জন্যে যে আগামীতে এটা ঠিক থাকবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই না, আমরা না বলাতে সমাজটা সংশোধন হয় না। চোখের সামনে দিয়ে একটা ছেলে একটা মেয়ে চলে যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে একটা ছেলে আর একটা মেয়ের গায়ে হাত বুলাচ্ছে, মুখে হাত বুলাচ্ছে, কেউ কিছু বলার নেই। এটা কি কুত্তার সমাজ না মানুষের সমাজ? মানুষের সমাজে কুত্তার কাজ হচ্ছে, বোঝেন নাই? এইগুলো থামানোর জন্য আপনাকে একটু সচেতন হইতে হবে। কুত্তাও যদি আপনার দোকানের সামনে উল্টো পাল্টা করতে চায় অগ্রহায়ণ ভাদ্র মাসে, তাও তো বলেন যে আরে একটু দূরে যা। কিন্তু এখন মানুষেরা কুত্তার স্বভাবে পরিণত হয়েছে, বলার মতো কোনো মানুষ পাওয়া যায় না, বলেন ঠিক কিনা? সেই মানুষ তৈরি হতে হবে, নিজেরা বলা শিখতে হবে। একজন মুমিন আর একজন মুমিনের আয়না, একজন মুসলমান অপর মুসলমানের আয়না। যেটা ভুল হবে বলবেন যে ভাই এটা ভুল হচ্ছে, তবে সেটা সুন্দরের জন্য বলবেন, সেটা সংশোধনের জন্য বলবেন, কাউকে ছোট করার জন্য নয়, কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়, কাউকে অপমানিত করার জন্য নয়, কাউকে অপদস্থ করার জন্য নয়, বলেন ঠিক কিনা? আপনারা আমাকে চেনেন কিনা? আমার নাম কি? কবির বিন সামাদ, সবার মুখস্থ। আর একটা আছে না, এই হ্যালো। এই যে যুবকরা, কিশোররা, তরুণরা এরা খুব ভালো করে বলতে পারে এই হ্যালো। এই হ্যালো সবাই চেনেন তো নাকি? আমি এই হ্যালো করি এ নিয়ে কত কথা, আমি নাটক করি এ নিয়ে কত কথা। সে নাটক করে, সে কেন ওয়াজের স্টেজে? আজকে দেখলাম যে আমাদের মিশা সওদাগর ভাই, উনি কলরবের একটা ইসলামী গানে মডেলিং করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কবুল করেছেন যে কলরবের গানে মিশা সওদাগর মডেলিং করেছেন, আমার কোনো আপত্তি নেই। আমরা তো মিশা সওদাগরই হতে চাচ্ছি, কিন্তু ভালোর দিকে। কোন দিকে? ভালোর দিকে। তোমরা খুঁজে খুঁজে এফডিসি থেকে মিশা সওদাগরকে নিয়ে আসো, আর আমরা মিশা সওদাগর তৈরি করছি ইসলামের ভিতরে। তোমরা এদেরকে কমেডিয়ান বলো, নাট্যকার বলো। এখন তাইলে এফডিসির মিশা সওদাগরের মতো ভিলেনকে নিয়ে তোমরা গান কেন বানালে? কথা কি বোঝা গেছে? কেন? কওমি অঙ্গনে কি মিশা সওদাগরের থেকে ভালো অভিনয় করা একজনও নেই? তোমাদের যে অবস্থা, কয়দিন পরে তো পরিমণিরে হালাল করে দিবা, তার কয়দিন পরে নোরা ফাতেহিরে হালাল করবা, তার কয়দিন পরে সানি লিওনকে নিয়ে আসবা তোমরা। আর আমরা নাটক করলে আমরা কমেডিয়ান হয়ে যাই, আমরা হয়ে যাই ভাদাম্মা। আর তোমরা যখন ভিলেন নিয়ে ইসলামী গান করো তখন ওইটা ইবাদত হয়ে যায়। তোমাদের কাছে প্রশ্ন করতে চায়, দাড়ি কাটা, মোছ নেই, দাড়ি নেই, গোপ নেই, তারে যদি তোমার ইসলামী গানে অভিনয় করানো যায়, তাইলে আমি দাড়ি রাখা, মোছ রাখা, টুপি পরা, পাঞ্জাবি পরা, আমি অভিনয় করলে তোমার চুলকাই কেন? কথা কি বুঝেছেন কিনা? তোমার চুলকায়। আমাদের আরেকজন অভিনেতা আছেন ইসলামী অঙ্গনে, আমাদের মহিউদ্দিন খান সাহেব, সবাই চেনেন। আমাদের খান সাহেবের ভক্ত আমি, ওনার অভিনয়ের ভক্ত আমি। খুব ভালো অভিনয় করেন উনি। মিশা সওদাগরের ডায়লগ বলতে পারেন, ডিপ জলের ডায়লগ বলতে পারেন, কাবিলার ডায়লগ বলতে পারেন। এগুলো বলার জন্য তো একটা প্রতিভা থাকা লাগে, ঠিক কিনা? তো আমার ভাইজান যখন অভিনয় করে
ওই অঙ্গনে অভিনয় করার জন্য উনার নাম হয়েছে বিনোদন বন্ধু। কি নাম হয়েছে? বিনোদন বন্ধু। আর আমি এই অঙ্গনে অভিনয় করি বলে আমার নাম হলো কমেডিয়ান, আমার নাম হলো ভাদাম্মা। এটা কি ভালোর জন্য বলে নাকি উপহাস করে? উপহাস করে, করেন। উপহাস করলে কোনো দোষ নেই, ব্যথা পাই না। আমি ব্যথা পাই তখন যখন দেখি আমার কলরবের মতো যে শিল্পী গোষ্ঠীর এত একটা ঐতিহ্য রয়েছে, আইনুদ্দিন আল আজাদ তিনি আমার ওস্তাদ, আমি তার মাধ্যমে গানের ক্যাসেট করেছি, কলরব থেকে আমার ক্যাসেট আছে। সেই কলরবে আজকে কি একজন ইসলামিক অভিনেতা পাওয়া গেল না যে ডিপজলের মতো একজন হারামি যাকে ভিলেন বলে সবাই চেনে, তাকে তোমার কলরবের ইসলামী সঙ্গীতে কেন অভিনয় করাতে হবে? তুমি তাকে দিয়ে অভিনয় করাবা, আবার আরেকজন অভিনয় করলে তাকে কমেডিয়ান বলবা, ভাদাম্মা বলবা। এই অধিকার তোমাকে কে দিয়েছে? বরং এই কমেডিয়ানদেরই দরকার, এই ভাদাম্মাদের দরকার। আজকে এটা প্রমাণ হয়ে গেছে ডিপজলের দরকার আছে না নাই? ভালো কাজের জন্য দরকার আছে, কথা কয় না। মিশা সওদাগরের দরকার আছে না নাই? ভালো কাজের জন্য দরকার আছে। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন। কলরব এই বাংলাদেশে অসংখ্য মানুষের খোরাক পূরণ করছে, সেখানে ডিপজলের অভিনয় করা বা মিশা সওদাগরের অভিনয় করা এটা মোটেও দোষের কিছু নয়। কিন্তু আরেকজনের অভিনয়কে আপনি ছোট করে দেখবেন, আবার যখন আপনারা অভিনয় করাবেন এফডিসির লোক দিয়ে, তখন সেটাকে বলবেন এটা ইসলামের কল্যাণ। এই দ্বিমুখী নীতি পরিবর্তন করেন। একজনকে বলবেন বিনোদন বন্ধু, আরেকজনকে বলবেন ভাদাম্মা। মাপ চাই, এগুলো বলবেন না। আজকের সমাজ, আজকের তরুণেরা ধ্বংসের দ্বার প্রান্তে। আমার তরুণেরা নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। ইউটিউব দেখে দেখে, ফেসবুক দেখে দেখে, টিকটক করে করে আমার তরুণ তরুণী যখন ধ্বংসের দ্বার প্রান্তে, তখন ঠিকানা টিভির মতো একটি চ্যানেল ইসলামী প্রতিভা বিকশিত করে ইসলামী সঙ্গীত এবং নাটকের মাধ্যমে এই তরুণ সমাজকে ভালোর দিকে ফিরিয়ে আনছে। আপনি এটাকে ছোট করে দেখেন কেন? ছোট করে দেখা যাবে? ছোট করে দেখবেন না। যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই সংশোধনী দিবেন। যে কোনো মুহূর্তে প্রস্তুত আছি নিজেকে পরিবর্তন করার জন্য। আল্লাহর জন্য পরিবর্তিত হতে চাই, কোরআনের জন্য পরিবর্তিত হতে চাই, আল্লাহ ও তার রাসূলের জন্য পরিবর্তিত হতে চাই, মানুষ সন্তুষ্টির জন্য নয়। মানুষ সন্তুষ্টির জন্য যদি করতাম তাহলে তো পরিমণি নিয়ে অভিনয় করতাম। এই হ্যালো, ঠিক না? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বরই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বরই পাতার গরম জলে, বরই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, জিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত আস্তে আওয়াজ তো এত আস্তে হওয়ার কথা না। কথা যদি জোরে বলেন, দেখেছেন না কিছুক্ষণ আগে আমার মাহবুবুর রহমান ভাই আলোচনা করে গেলেন, ঘাম টপ টপ করে ঝরছিল না? একটু কথা বললে দেখবেন আপনাদেরও গরম লেগে যাবে। এই পাশ থেকে যে ঠান্ডা আসছে ওটা কিছু মনে হবে না। কিছুক্ষণ আগে আমিও এটা গায়ে দিয়েছিলাম না, ছিলাম কি না? এখন এটা খুলে রেখেছি, কারণ কথা বলবো কিছুক্ষণ পরে দেখবেন ঘাম চুকবে। তো এই জন্য কথা বলার দরকার আছে না নাই? আছে না? কথা বলতে রাজি আছেন? মাঝে মাঝে জিজ্ঞেস করলে জবাব পাবো। যেখানে ঠিক বলা দরকার বলবেন, যেখানে বেঠিক বলা দরকার বলবেন। এই মাহফিল আল্লাহ যাদের কবুল করেছেন তারা এখানে আসতে পেরেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাদের কবুল করে নাই তারা এখানে আসতে পারবে না, ঢুকতে পারবে না, বলেন ঠিক না বেঠিক?
তো এই জন্যে যাদের কবুল করেছে তারাই কিন্তু এখানে এসেছেন। আমার কলিজার টুকরা ভাইয়েরা যেখানে যারা দাঁড়িয়ে রয়েছেন, আমি বলবো যে এখনও আমাদের বাঁ পাশে খোলা জায়গা রয়েছে। ভাইয়েরা এখানে বসলে এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে না, পারে না? আজকেও আমাদের গ্রামে একজন মানুষ মারা গেছে যিনি আমাদের চাচি হন। জুম্মার সময় বলছে যে জানাজাটা জুম্মা পরে তো দেয়া সম্ভব না, একটু গোসল টোসল বাকি আছে, এটা কমপ্লিট হইতে হইতে 3টা বেজে যাবে, তো জানাজাটা 3টায় দিই। গ্রামের লোকজন বলতেছে 3টার সময় সব মাঠে থাকবো, তোমার এখন 3টায় জানাজা পড়ার সময় আছে? আজকে জুম্মার সময় 3টার সময় জানাজা দেবে, জানাজায় থাকতে পারবে না, মাঠে থাকবে। তাই বলতেছে হয় এখন করাই না, আর তা নাহলে আসরের সময় করাইও, যা আসে সেই সময় পড়াইও। চিন্তা করতে পারেন দাম আছে জীবনের? এই মানুষের কোনো দাম আছে? মারা যাওয়ার পরে কাজের ব্যস্ততায় আপনার জানাজায় লোক পাওয়া যাবে না, সেই দিন আজ হোক কাল হোক আসবে না, আসবে না। এই জন্য আজকে যেহেতু বেঁচে আছি, এই রাতটা যেহেতু আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আসেন এই রাতটা আল্লাহর জন্য করে দিই। রাজি আছেন আপনারা? রাজি কারা কারা একটু হাত উঁচু করেন। রাজি কারা কারা? এই রাতটা আল্লাহর জন্য। আল্লাহ কবুল করুন। যে ভাইরা হাত তুলেছেন, ভাইরা জায়গা যখন আছে একটু বসলে আমাদের মনে হয় খুব ভালো লাগবে। আশা করছি আপনারা বসে যাবেন। সবাই দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরবের বুকে মক্কা নগরে আমেনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, গাতিপাড়া গ্রামবাসীর উদ্যোগে 11তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ বজলুর রহমান সাহেব, চেয়ারম্যান 4 নম্বর বেনাপোল ইউনিয়ন পরিষদ আছেন, চলে গেছেন। এছাড়া বিশেষ অতিথি আছেন জনাব মোহাম্মদ তাহাজ্জেল হোসেন এবং জনাব মোহাম্মদ আলমগীর সিদ্দিক আমার পাশেই বসে আছেন। নুরানি চেহারা, চেহারার দিকে তাকালে পানির পিপাসা লাগে না, ঠিক কিনা? এত সুন্দর চেহারা। বিয়ে তো একটাই করেছেন নাকি? আলহামদুলিল্লাহ। না মানে একটু জানার দরকার আছে, চেহারা ভালো দেখলেই কি হয়ে যায় না? যাই হোক, আমার শ্রদ্ধাভাজন চাচা হবে, তাই না? আপনার কি চাচা হলো? শাহিন ভাইয়ের চাচা, সুতরাং আমারও চাচা। তো চাচাজি আছেন। এই মাহফিল আমার দাওয়াতটা হলো গত বছরের। কোন বছরের? গত বছরের। গত বছর হয় নাই, এই বছর সেটা অটোমেটিকলি ডায়েরিতে বুকিং হয়ে গেছে। সেই সুবাদেই এখানে আসা এবং শাহিন ভাইয়ের সাথে একটা আত্মার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, সেই সম্পর্কের রেশ ধরে এখানে এসেছি। আমার আগে আলোচনা করেছেন হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, যিনি বেনাপোলের গর্ব। যদিও ওনার দেশের বাড়ি ঝিনেদায়, তাই না? ঝিনেদায়, কিন্তু এখন উনি বেনাপোলের বাসিন্দা হয়ে গিয়েছেন, বেনাপোলের সম্পদে পরিণত হয়েছেন। বলেন ঠিক কিনা? তো আমাদের প্রিয় ভাই আলোচনা করেছেন, জ্ঞান গর্ভ আলোচনা। আমি ওনার জুতা পাওয়ার মতো যোগ্যতা আমার নাই। ওনার যে আলেম, সেই আলেমের কাছে দাঁড়ানো তো দূরের কথা, ওনার জুতাটা সোজা করে দেওয়ার মতো যোগ্যতাও আমার এখনো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা মাহবুবুর রহমান ভাইকে নেক হায়াত দান করুন, বলেন আমিন। এছাড়া
অপেক্ষায় রয়েছেন, আজকে যার জন্য আপনারা অপেক্ষায় রয়েছেন, আজকের মাহফিলের প্রধান বক্তা মধ্যমণি, যিনি সুদূর বগুড়া থেকে এসেছেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন বগুড়ার জেলা সদস্য, বগুড়া জেলার মনে হয় দায়িত্বশীল এবং কোরআন সুন্নাহ রিসার্চ ফাউন্ডেশনের উনি সদস্য। উনি অপেক্ষায় রয়েছেন, খাওয়া দাওয়া করে রেডি, আপনাদের মাঝে আসবেন। দেরি করাবো না, ব্রাজিলের খেলা শুরু হওয়ার আগে হয়তো মাহফিল শেষ হয়ে যাবে ইনশা। কি ব্রাজিলের খেলা? ব্রাজিলের সাপোর্টার কে কে হাত উঁচু করেন? ব্রাজিলের সাপোর্টার কম। আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনার সামনে দেখছি 4-5 জন। আরে ভাই, সবাই সাপোর্ট করে মনে মনে। কয় আছে না কত লোক তলে তলে মেসি সাপোর্টার। ও আমরা জানি, মাহফিলি গেলে এখন লোক পাওয়া যায় না কেন বুঝি তো। সব জায়গায় এই খেলা রয়েছে, হুজুর কখন যে শেষ করবে না, তার থেকে বাইরে দাঁড়ায় থাকি। আছে না নাই? আর কিছু আছে ওদের যতই বলেন মাহফিলে ঢুকাইতে পারবেন না। সেটা কের জন্য? শাহিন ভাই বিয়ে করেছেন না? তো শাহিন ভাই বিয়ে করেছে, স্ত্রী বাপের বাড়ি থেকে একটা মুরগি এনেছিল, ওই মুরগিতে ডিম পেড়েছে 10টা। ডিম পাড়ার পরে সেই ডিম আবার আমার ভাইজানের যখন শাশুড়ি এসেছে, ওই আবার 5-7টা সেদ্ধ করে ভাবি খাওয়াই দিয়েছে। দেওয়ার পরে মুরগিটা এখন তাওয়া লাগা হয়েছে। কি লাগা? আপনারা তাওয়া লাগা বলেন তো? তাওয়া লাগা হয়েছে। আমার ভাবি চিন্তা করতেছে যে এই 3টে ডিম নিয়ে বসে কি হবে। তো ওই আবার বলিছে যে কটা হাঁসের ডিম খুঁজে নিয়ে আসেন দিন, এটা হাঁসের বাচ্চাও হোক 2টো। তো আমার শাহিন ভাই আবার বেনাপোলে হেনে হেনে যেয়ে তো 5-7টা হাঁসের ডিম খুঁজেই নিয়ে তো মুরগির নিচে দিয়েছে। দেওয়ার পরে এই মুরগি তাওয়া দিয়ে 1 মাস পরে বাচ্চা উঠেছে, হাঁসেরও ফুটেছে, মুরগিরও ফুটেছে। এখন ওই মুরগি হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়। এখন ওই খালি মুরগির বাচ্চা তো লাইনই থাকে, হাঁসের বাচ্চা যেখানে পানি কাদা ওখানে যায়। মুরগি বলতেছে এই ধোকেশু, তোরা ওদিক যাস কেন? একদিন তোদের এই যে ভাই বোনিরা এরা দেখ ঠিকঠাক থাকছে, তোরা পড়ি পড়ি পচাখানার মধ্যে যাস কেন? ওখানে যাইস নে, ঠান্ডা লাগবে, শীতকাল, তোকে জন্য কম্বল কিনতে পারবো না, কম্বলেরও মেলা দাম, এখন বাংলাদেশে সংকট লাগার সম্ভাবনা আছে, তোদের পাই ধরি, তোরা ওদিক যাইস নে। ও মা, শাহিন ভাইকের কল পাড়ে সে পচা কাদা হয়ে রয়েছে, ওই দেখে ওখানে যাইয়ে হগল বগল শুরু করি, তা কি করা? মুরগি না পেরি বলছে যে তোরা আমার মনে আছে আমার জাতেন না, আমার মনে আছে তোরা বেজম্মা রে। তা না হলে এত করিয়ে বলছি যে এর মধ্যে ওই কোলের মধ্যে ওই কোলের মধ্যে ঠান্ডায় পচা কাদায় যাচ্ছিস কেন? তোরা তো জাতেন না। আসলে কি ও মুরগির জাতের? কোনটা ইছে? হাঁসের জাতের তেন। এখন আমাদের মধ্যেও কিছু এরম বেজাত আছে, ওকে যতই বলেন ও প্যান্ডেলের তলে আসবে না, ও ওই পচাখানার মধ্যে চুবানি খাবে, 4 দোকানে বলবে রাজনীতি করতে আইলো। কথা কয় না, বুঝাইতে চাইছি। এখন মনে করেন যদি জাতের হন তাহলে এর মধ্যে আসেন, যদি জাতের হন মাহফিলি আসেন, যদি জাতের হন এখানে আসেন। আমার আল্লাহ বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর ইসলামে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে তোমাদের প্রকাশ্য কি দুশমন, প্রকাশ্য কি দুশমন, শত্রু। সুতরাং ওগো আমার ভাইয়েরা, বাবাজিরা, ওগো মুসলিম যারা মুসলমান দাবি করো, এই কোরআনের মাহফিল তোমার নাজাতের জন্য করা হয়েছে। এই কোরআনের মাহফিল তোমার পূর্বপুরুষ যারা কবরবাসী হয়েছে তাদের নাজাতের জন্য করা হয়েছে। এই মাহফিল তোমার পথের দিশা দেওয়ার জন্য করা হয়েছে। এই জন্য যদি জাতের হও তাহলে কেন এসো, আর যদি জাতের না হও তা আমার আর কই লাভ নেই। ইনশাআল্লাহ তৌফিক দিন সবাইকে আসার। সম্মানিত ভাইয়েরা, এছাড়া আজকে মাহফিলে স্টেজে আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, অনেক আলেম ওলামা আছেন, মুহাদ্দিস, মুফতি, কারি, তাহাজ্জুদ গুজারি যারা রয়েছেন। তাদের জুতো জোড়াটা আমি বহন করে দিলে নিজেকে ধন্য মনে করতাম, এমন অনেক ব্যক্তি এখানে রয়েছেন। আমার এলেম, আমার আমল এবং আমার বয়স আপনাদের এলেমের তুলনায়, আমলের তুলনায়, বয়সের তুলনায় খুবই নগণ্য, তুচ্ছ, অজ্ঞ একজন মানুষ আমি, অধম একজন মানুষ আমি। কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে, কিছু কথা না বলে গেলে তো হবে না। তো যার জন্যে আজকে মাইক নিয়ে আপনাদের সামনে বেয়াদবের মতো কথা বলছি। পর্দার অন্তরালে রয়েছেন রত্নাকর ভামা এবং বোনেরা, বেনাপোলের মায়েরা বোনেরা ধন্য যে বেনাপোলের মতো একেবারে বাংলাদেশে দেখা যায়, ভারতও দেখা যায়, ঠিক না? এরকম একটা সুন্দর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক মা বোনদের বিয়ে দিয়ে কিনে নিয়ে এসেছে, অথচ বাড়িও দেখা যাচ্ছে যশোরের ওই মাথায়, ঠিক না? তো মা বোনেরা আছেন পর্দার অন্তরালে, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনারা।
আপনারা না থাকলে আমাদের ভালো লাগতো না। ভালো লাগতো? আপনারা না থাকলে আমরা কথা বলে মজা পেতাম না। সবাইকে আবারও আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সেই রবের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ চাইলে অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন না? পারতেন না? পারতেন কি না? যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করলেন সেই মহান রবের শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের আরো কত নিয়ামত দিয়েছে। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না, ঠিক না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না, কালা লোকে শুনতে পারে দেখতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? আলহামদুলিল্লাহ বলবেন না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকেতে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 দুটি হাত দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। সুবহানাল্লাহ বলবেন না? দুটি হাত দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যখন যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন নবী আমরা সবাই জানি, ঠিক না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিলেন নবী আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? মারহাবা বলবেন না? আল্লাহ এত নিয়ামত দিয়েছেন পা থেকে মাথা পর্যন্ত। আপনার যদি দুইটা চোখ না থাকতো তাহলে বেনাপোলে আল্লাহর রাস্তায় দান করেন গো ভাই, আমি অন্ধ। কি এই বলা লাগতো কিনা? আবার যদি পঙ্গু হইতেন, ও ভাই খুড়াই আমি আইছি গো তোমার গো, হ্যাঁ বলেন। বুবা হইলেও অনেক বুবা কাজ করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত নিয়ামত আপনি না চাইতেই দিয়েছেন।
আপনাকে পঙ্গু করেন নাই, আপনাকে অন্ধ করেন নাই, আপনাকে ল্যাংড়া করেন নাই। এত সুন্দর দুইটা হাত দিলেন, দুইটা পা দিলেন, দুইটা চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, মুখ দিলেন। আপনি সেই নাক মুখ চোখ কান দিয়ে আল্লাহর শুকরিয়া তো আদায় করলেনই না, তাহাজ্জুদ নামাজ তো দূরের কথা, ব্রাজিল আর্জেন্টিনার গোল দেখার জন্য উঠে পড়ে। আরে বাবা, আছে না নাই? রাত 1টা 2টার সময় প্রজেক্টর লাগাই বসে আছে, আপনাদের এদিক তো নেই, এদিকেও আছে। প্রজেক্টর নিয়ে থাকেন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার দুঃখ হলো এই বাংলাদেশে আপনি যান কমলাপুর রেল স্টেশনে, যে দেখেন কত মানুষ ঘুমিয়ে আছে খবরের কাগজ বিছিয়ে, বালিশ নাই, শীতের কম্বল নাই, ব্যানার জয় বাংলা জয় বঙ্গবন্ধু অথবা বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জাতীয়তাবাদী দল, বিভিন্ন দলের যে ব্যানারগুলো জনসভার পরে আর কাজে লাগে না, ওইগুলো নিয়ে গায়ে দিয়ে শুয়ে আছে কমলাপুর রেল স্টেশনে। দেখেন কে, আপনি গাবতলিতে যান, দেখেন কার্টুনগুলো বিছিয়ে তার উপরে শুয়ে আছে, গায়ে বিভিন্ন মাহফিলের বিভিন্ন পোস্টার, প্যান্ডেলের ব্যানার, এইগুলো দিয়ে শুয়ে আছে। এখনো মানুষ অনাহারে রাত কাটায়, এখনো মানুষ অভাগা হতভাগা, এখনো মানুষের ঠিক মতো পেট পুরে খাইতে পারেন এমন অসংখ্য মানুষ রয়েছে। আর আপনি 4 মাইল লম্বা পতাকা বানাচ্ছেন, কথা কয় না? এটা আমার কাছে বিলাসিতা মনে হয়। অথচ আপনি এই 4 মাইল লম্বা কাপড় জামা পায়জামা বানিয়ে দিতে পারতেন, বলেন ঠিক কিনা? আপনি পতাকা বানিয়ে কতটুকু মেসিকে সন্তুষ্ট করতে পেরেছেন জানি না, আপনি পতাকা বানিয়ে কতটুকু নেইমারকে সন্তুষ্ট করতে পেরেছেন জানি না, কিন্তু আল্লাহর কসম করে বলি, আপনি যদি এই পতাকা দিয়ে ওই মেসি নেইমার ব্রাজিল আর্জেন্টিনার পতাকা না বানিয়ে আপনি পোশাক বানিয়ে গরিব দুঃখী যারা বিভিন্নভাবে নিগৃহীত, যারা অভাবগ্রস্ত দুস্থ অসহায় মানবতার জীবন যাপন করছে, তাদের যদি পোশাক বানিয়ে দিতেন, মেসি নেইমার খুশি হোক আর না হোক, আল্লাহর কসম আর শাজিম খুশি হয়ে যেত, বলেন ঠিক কিনা? আপনার রিজিকের রাস্তা প্রশস্ত হয়ে যেত। আপনি সেটা না করে পতাকাটা নিয়েছেন ব্রাজিলের আর্জেন্টিনার। এত আবেগ কোত্থেকে আসে, কথা কয় না? নিজের বাবার পরনের লুঙ্গি ছিঁড়ে গেছে, নুনু বেড়ে যাচ্ছে, উনি পতাকা বানাচ্ছে, কথা কয় না? এন কি কইতাম, হাসলেন তো, এন বললু বুঝতেন, ও না করলু তা হয়ে গেছে, কি করা যাবে? এরকম আছে না নাই? মা পরের বাড়িতে কাজ করে, উনি পতাকাটা নাই, উনি গুলমাল করতেছে। এই ইসে আপনার কোথায় যেন চাঁদপুরে ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টার গোলমাল করে এক বন্ধু আর এক বন্ধুরে চাকু ঢুকাইতেছে। একজন কয় সুবহানাল্লাহ। এটা কি আসলে সুবহানাল্লাহ বলার মতো? আল্লাহ মাফ করো, কোন জামানায় আসিছি? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, একালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক না? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। এই কয় তো, আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়াম গেছে সব পাগল হইয়াম, শরমের মাথা খাইয়াম
গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, একালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না? এই অবস্থা কিনা আমাদের ছেলেদের? এই জন্য ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ায় গেছে। মোটেও লিখিনি, সেও নাকি এ প্লাস পেয়েছে। এবার কথা কয় না। আমি মনে করলাম এই বয়সে আমি একটা পরীক্ষা দিতে পারলি পাতাম গো। কি এই বয়সে আঙ্কেলও দিতেন একটা পরীক্ষা? হ্যাঁ, সব এ প্লাসের ঢিবে পড়ে গেছে একেবারে, সব এ প্লাস। ও যদি বলা হয় তুমি এ প্লাস পাইছাও, এটা কদিন কয় আয়ামে এ প্লাস, আয়ামে এ প্লাস। আবার নতুন করে ইংরেজি শিখেছে, আয়াম অবাক। কয় এই ঘটনা দেখি বুবলির বাচ্চা হয়ে গেল অথচ বিয়েই হইল না, এইটা শুনে পরে তো আয়াম অবাক। হ্যাঁ, ইংরেজির আগামাতা নেই। আমরাও যে ইংরেজি পারা পারি ও বলছি নেই কেন, আর বললি বেকায়দা হয়ে যেতে পারে। যাই হোক সম্মানিত ভাইয়েরা আমার, এই মাহফিল কোরআনের মাহফিল, এই মাহফিল আপনাদের অঞ্চলের জন্য একটা নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মাহফিল যেখানে হয়, আশেপাশে যত কবরবাসী ঘুমানো, এই মাহফিলের সম্মানে বিশ্ব নবী বলেছেন কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, রাসূলের জীবনী আলোচনা যেখানে হয় সেটা জান্নাতের বাগান। আর যেখানে আলোচনা হয় সেখানে 40 দিনের জন্য আশেপাশের কবরগুলোকে কবরের আযাব মাফ করে দেওয়া হয়। খুশি হইলেন না? আহা, এই এত বড় একটা নিয়ামতের মাহফিল, এই আবার অনেকেই বন্ধ করার জন্য চেষ্টা করে। গতবার বন্ধ হয়েছে না? বন্ধ হয়েছে ঠিকই। বছরের পরিক্রমায় 2021 চলে গেছে, 2022 এসেছে। কোরআনের মাহফিল যেভাবে হয়েছে, বাধা দিও না। আজ হোক কাল হোক, ক্যালেন্ডারের পাতা ঘুরে একদিন এই কোরআন সংসদে কায়েম হয়ে যাবে। বাধা দিয়ে দাবায়ে রাখতে পারবে না। এটা এমন একটা জাতি, যেই জাতি বুকের ভাষা, যেই জাতি মুখের ভাষা এনেছে, বুকের তাজা রক্ত ঢেলে, যেই জাতি দেশ এনেছে বুকের তাজা রক্ত ঢেলে, সেই জাতি আল কোরআন কায়েম করে দিবে। যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিবে। বলেন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি এই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি কোরআনের খাদেম আজও থাকে কারাগারে? মসজিদের কোণে বসে
জিকির যত করো কইছে কি এগুলো কি আছে না নাই? কি অবস্থা, জিকির ডারে কুদাইল জিকির বানাই, পাকামো করা জায়গা খুঁজি পায় না। মসজিদের কোণে বসে জিকির যত করো কইছে, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে দুই হাত দিয়ে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। বড় তাসবিহ যারা হজে গিয়েছেন তারা দেখেছেন, মানুষ সমান তসবিহ আছে, দেখেছেন না? হজে যে অনেক লম্বা তসবিহ, মানুষের থেকে বড় বড়। মনে করলাম এটা নিয়ে আসবো, তো টাকা খরচের ভয়তে কিনিনি। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? ঠিক না? তবে ইমাম সাহেবরা সব হক কথা বলতে পারে না, পারে? একবার আপনাদের এক বেনাপোলের এক ইমাম, উনি গিয়েছে যশোরে ইমামতি, উনি ইমামতিতে যখন পাশ করেছে চাকরিটা হয়ে গেছে, প্রথম জুমায় উনি খুতবায় বয়ান করলেন, ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, কেউ সুদ খাবেন না, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, তাই কেউ সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদ নেবেন না। সুদের ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করার শামিল, নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে সে যেন যুদ্ধের ঘোষণা দেয়, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কেউ সুদ খাবেন না, সুদ নেবেন না, সুদ দেবেন না। এই ওয়াজ করার পরে মসজিদের সভাপতি, উনি না মানে এরকম আর কি, মসজিদের সভাপতি নামাজ শেষে বলছে, হুজুর এইদিকে আসেন। বলছে কি ভাই? বলতেছে আপনি, আমি যে সুদ খাই আপনার সাথে কিডা বলিছে? বেনাপোলের মানুষ, যশোরে গেছি মামতি করতে, ও কি জানার কথা? বলছে ভাই বিশ্বাস করেন আমি কিছুই জানি না, আমি তো কোরআনে পেয়েছি সেই কথা বলেছি। বলতেছে না, নিশ্চয় কাটি মেরেছ, কাঠি না মারলে আপনি জানার কথা না, আপনি ওয়াজ করতে করতে আমার দিকে তাকাচ্ছিলেন, আপনি আমার মিন করিয়ে বলেছেন, আমি বুঝতে পারিছি। শোনেন, আমি এই মসজিদের সভাপতি, যদি আপনি ইমামতিটা টিকায় রাখতে চান দয়া করে আগামী দিন বোঝেন কই নাজ করা লাগবে, ইয়ার জন্য আর না শুনি। হুজুর দেখলো বউ বাচ্চা রেখে চলে গেছে চাকরির জন্যে, আহারে। পরের সপ্তাহে দেখলো সুদি রজ আর করবো না, পরের সপ্তাহে ঘুষি রজ করেছে। ভাইয়েরা আমার, ঘুষ খাবেন না, ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না। ঘুষ খেয়ে, ঘুষ নিয়ে, ঘুষ দিয়ে অযোগ্য মানুষের এমন এমন চেয়ারে বসাচ্ছেন যে ওরা বলে আয়ামে অবাক, কথা কয় না? ওরা বলে আয়ামে A+, আয়ামে GPA 5। এই জন্য অযোগ্য লোকদের ওই ঘুষ নিয়ে বসাবেন না। এই ঘুষ খাওয়ার অপরাধে আপনার জাহান্নামে জ্বলা লাগতে পারে। নামাজ শেষে সেক্রেটারি বলছে, হুজুর এইদিকে আসেন। হুজুর মনে করে যাই যাবার কি, সেক্রেটারি বলছে, হুজুর আমি স্কুলের সভাপতি, মসজিদের সেক্রেটারি। হ্যাঁ, স্কুলে একটা সিট খালি হয়েছে, চাকরিতে নিয়োগ দিছি। 10 লাখ নিয়েছি, আগেও নিয়েছে, আমরা এখনো নিয়েছি। এটা আপনার সাথে কিটা বললো? নিশ্চয় বিরোধী দল বলিস, কারণ ওরা তো কমিটিতে নেই, এই জন্যই পাকামো করে। তো আপনি, আমি মসজিদের সেক্রেটারি, আপনি আমার ইন্ডিকেট করে ঘুষ খাওয়ার কথা বলেন কা? আপনার সাথে কিটা কুইজ কর, আমি তার আজকে ঠ্যাঙের নলা খুলি দেবো। হুজুর বলছে তো বেকায়দা রে ভাই, আমি ওয়াজ করলাম ঘুষির ব্যাপারে, কোরআনে নিষেধাজ্ঞা, ইসলামে নিষেধাজ্ঞা, ইসলামী শরিয়াতে নিষেধাজ্ঞা। তা বলছে শোনেন, ইমামতি যদি টিকায় রাখতে চান বোঝেন, আগের দিন সভাপতির কাঠি মারিছে, নাই যাবার আমার কাঠি মারা শুরু করেছে। হুজুর দেখলো যাকে সব বাদ, সব সাবজেক্ট বাদ দিয়ে পরের জুম্মায় হুজুর ওয়াজ করছে, ও আমার ভাইরা, বাবাজিরা, কেউ পরকিয়া করবেন না। পরকিয়া করা অনেক খারাপ কাজ। এখানে পরকিয়া করার কারণে 3-4টি সংসার ধ্বংস হয়ে যায়। পরকিয়া করবেন না। বিদেশিদের বাড়ি ঘন হাতটা দেবেন না। যার স্বামী বিদেশে থাকে ওদের বাড়ি যাইয়া মিষ্টি মিষ্টি কথা কবেন না। আর বিদেশিদের বউগের মোটর সাইকেলে তুলে নিয়ে বেনাপোল বাজারে যাবেন না, কারণ রাস্তায় বিট আছে, কথা কয় না, রাস্তায় বিট আছে। মসজিদের ক্যাশিয়ার ইয়াং আমাদের শাহিন ভাইয়ের বয়সী,
এখনো বিয়ে করিনি, মানে শাহিন ভাই তো বিয়ে করেছে। দেখি যে হুজুর এইদিকে আসেন নামাজ শেষে, হুজুর এইদিকে। এবার তো আজ আবার কি ঘটলো? আমি তো আজকে সব সাবজেক্ট বাদ দিয়ে তুই এমন একটা কইছিস যে এটা মানুষের তেমন একটা সম্পর্ক থাকার না। বাচ্চা হুজুর, হ্যাঁ আমার একটা বন্ধু মালয়েশিয়ায় গেছে। ও মালয়েশিয়ায় যাওয়ার সময় আমার বললো, ভাই তুই আমার বন্ধু, তুই আমার ভাই, তুই আমার দুলা ভাই, তুই আমার বাপ, আমি তোর কাছে বউটা দিয়ে যাচ্ছি, দেখে শুনে রাখবি, আমার তো কেউ নেই, তুই তো দেখে শুনে রাখিস। এই কথা বললো, আমি তার কথা ফেলতে পারিনি। আমার বন্ধু, ওই বন্ধুর বউকে হ্যাঁ আমি একটু দেখে শুনে রাখি, মাঝে মাঝে বেনা পলে যাতে চাই আমি নিয়ে যাই, রাস্তায় বিট বানাইছে কন্ট্রাক্টরে, আমার কি দোষ? আমি তো ব্রেক করি, আমার কি দোষ? আপনার এই কথা কিটা বলেছে যে আমি আমার বন্ধুর বাজার করে দিই, কিটা কইস আমার সাথে কল? এই তো বেকায়দা অবস্থা, যাই ওয়াজ করি বেকায়দা হয়ে যাচ্ছে। বলছে ভাই বিশ্বাস করেন, আমি জানি না আপনি কার বোর বাজার করেন, কার মোটর সাইকেলে পালসারে তুলে নিয়ে বেনাপোলে যে ব্রেক মারেন, আমি ওটা জানি না। আমি এমনি আমি যা কোরআন হাদিসি পাইছি তাই কইছি। বলছে শোনেন হুজুর, প্রথম জুম্মায় আপনি কাটি মারিছেন সভাপতির, দ্বিতীয় জুম্মায় সেক্রেটারির, আর তৃতীয় জুম্মায় আমার মারলেন, আমার কাছে কিন্তু মাল পানি। আর এক সপ্তাহ বাকি, 1 মাস ভর্তি, আর 1 মাস ভর্তি, কয়দিন বাকি, আর 1 সপ্তাহ পরের জুম্মায় যদি আপনার অবস্থা যদি দেখি খারাপ, তাইলে এই মাসের বেতনটাও আপনি পাবেন না। রাস্তা মাপতেন হুজুর, সারা সপ্তাহ ধরে চিন্তা করলো কি করা যায়। ভাইজান সারা সপ্তাহ ধরে চিন্তা করিস, আল্লাহ ইমামতি যদি চলে যায়, বাচ্চার দুধ কেনবো কি করে গো আল্লাহ। হুজুর পরের 1 সপ্তাহ রিসার্চ করে পরের জুম্মায় হুজুর ওয়াজ করতেছে, ভাইয়েরা, বাবাজিরা, কলিজার টুকরারা আমার, ওগো মসজিদের মুসাল্লিরা, আপনাদের বললে খুশি হয়ে যাবেন, এই বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতের সন্ধান আমি 1 সপ্তাহ গবেষণা করে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন কইেন না, এখন কইেন না, এই কথা মুসাল্লিদের বলতেছে, আপনাদের না। বলছে ভাইয়েরা আমার, সেই গবেষণাটা 1 সপ্তাহ লেগেছে আমার এই ওয়াজটা বের করতে। আমি গবেষণা করে দেখলাম, বাংলার জমিনে চোর হলো আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। কি এত বড় নিয়ামত, যদি চোর না থাকতো তাইলে মানুষ অর্থ সম্পদের যত্ন করতো না, টাকা পয়সা সেখানে ফেলাই রাখতো, বেনাপোলে চা খাই যেয়ে 3 লাখ টাকা বেঞ্চির পর থুয়ে চলে আসতো। এই চোর থাকার কারণে ওই টাকা ব্যাংকে রাখে, আর ব্যাংক আছে বলে কত হাজার হাজার মানুষ চাকরি করে। আর ওরা যদি চাকরি না করতো তাহলে ওদের বউ ছেলেপিলে নিয়ে ভিক্ষে করতে হইতো। তাহলে চোর কত বড় নিয়ামত। শুধু তাই না ভাইয়েরা আমার, চোর যদি না থাকতো কেউ আলমারি বানাইতো না, ড্রেসিং টেবিল বানাইতো না, মোটর সাইকেলগুলো সুন্দর করে যত্ন করে রাখতো না। চোর যদি না থাকতো কেউ দরজা বানাইতো না, জানলা বানাইতো না, কারণ চোর তো নেই, দরজা কেন দেবে? কথা কয় না। চোর আছে বলে দরজা আছে, জানলা আছে, ওই বেঁচে বেঁচেতে আরে ফেল কত টাকা ইনকাম করছে। যদি চোর না থাকতো তাহলে কোম্পানি মার খেয়ে যেত। চোর আছে বলে তালা উঠেছে, জিপিএস উঠেছে, মোটর সাইকেলের পাশায় লাগাই দেয়, ওই দিয়ে মোটর সাইকেল চুরি হলেও ধরা খায় না। চোর আছে বলে সবাই সম্পদের যত্ন নেয়। আমার মা বোনেরা সোনাদানা গয়না গাটি সুন্দর করে যত্ন করে রেখে দেয়। যদি চোর না থাকতো তাহলে ওই আমার আলমগীর চাচা উনি নেকলেস সেট কিনে দিয়েছে সৌদি আরবে, তো ওই পুকুর পাড়ে তুই চলে আসতো। কথা কয় না। এই জন্যই চোর অনেক বড় একটা নিয়ামত আমার দেশে। আল্লাহ রাব্বুল আলামিন চোর বাড়িয়ে দিন, বলে না আমিন। বলছে ভাইয়েরা আমার, শুধু তাই নয়, যেইভাবে এই দেশে চোর উৎপাদন হয়েছে সেই দিন বেশি দূরে নয় যেই দিন গোটা দেশটা একটা চোরময় বাংলাদেশ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। নামাজ শেষে সভাপতি বলছে, সেক্রেটারি বলছে, হুজুর এদিকে আসুন, ক্যাশিয়ার বলছে, হুজুর আপনি এইদিকে আসেন। হুজুর আপনি আসলে বাড়ি করে জানেন হুজুর, বেনাপোলে হুজুর আসলে এত বড় আলেম বেনাপোলে, আমরা আগে তো বুঝি নাই। হ্যাঁ হুজুর, আপনি এত সুন্দর ওয়াজ আজকে শুনলেন, একদম কলিজা ঠান্ডা হয়ে গেছে। হুজুর আপনি আগামী দিন 15ই না, আগামী দিন 1.5টাই সুন্নত হবে, আরো 15 মিনিট বেশি করে করবেন হুজুর। দেখেন আপনি আগামী দিন, আগামী সপ্তাহে এই ডাকাত করলে কি কি সব পাওয়া যাবে এটা বলবেন, বুঝেননি? বেতন কত হুজুর? 5,000। কি আর 5,000?
আপনি যে ওয়াজ করেছেন যান আরো 5,000 10,000 টাকা বেতন। কি বোঝা গেছে? আমার বাংলাদেশে চোরের পক্ষে ওয়াজ করলে ওয়াজ বন্ধ হবে না, ইমামতি যাবে না। সুদখোরের পক্ষে কথা বললে ইমামতি যাবে না, ওয়াজ বন্ধ হবে না। ঘুষখোরের পক্ষে কথা বললে ইমামতি বন্ধ হবে না, ওয়াজ বন্ধ হবে না। যদি আপনি তাদের পক্ষে কথা বলেন তাইলে আপনাকে প্রমোট করবে আর বগল বাজাবে হুজুর। আমার এই হুজুরের মতো মানুষ হয় না। আর যদি আপনি হক কথাগুলো বলেন তাইলে অমনি ধরে পেদানি আছে না নাই? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। কথা কয় না? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মানে বের করতেছি, খুঁজে পাচ্ছি না এখন। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এরকম ওয়াজ আছে না নাই? এরকম ওয়াজ করে বলে বাবা ওরে যুবক, জাকির নায়েক ইহুদিদের দালাল, ওর বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না, হবে না। ও যখন আসবে রে এয়ারপোর্ট ঘিরাও করতে হবে গো, ওর বাংলাদেশে আসতে দেবো না। আমি ও আজ শুনেতে বাস কেটে রাখলাম, জাকির নায়েক কবে আসবে আমি এয়ারপোর্টে যাই আটকে দেবো। কিন্তু না, জাকির নায়েক তো আইলো না। কয়দিন আগে আসলো শনিলিও, তারপরে আসলো নোরা ফাতেহি। এইছে না? ও আল্লাহ, উরা যখন আসলো ঢাকায় নাচলো, গাইলো, কাঁপাইলো, ঝাপাইলো, তখন আমার হুজুর আর ওয়াজ করি কইলো না ওর ঢুকতে দেওয়া যাবে না। কথা কয় না? আমি বসে থাকো, নোংরা ফাতেহি আসছে, ওর ঠ্যাঙের নলা খুলে দিতে হবে না, বললো না। শ্বশুরবাড়ি রান্না করতে যে খাবে, ওরে না আমরা খাওয়াবা না একসাথে। তো এই জন্যে এখন আমি গান শেষ করিনি, ক্যামেরা খুলছে এখনো। আমার আরও টাইম রয়েছে, তো আর 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 15টা মিনিট রয়েছে। তা আমি ভাই 15টা মিনিট নেবো না, আমি অন্তত এই গানটা তো শেষ করা লাগবে, ঠিক কিনা? এই গানটা শোনাবো কিনা? এই ওরে বাবার এটা শোনাবো তো। কিরা কিরা শুনতে চান হাত উঁচু করেন দিন, করেন দিন দেখি। তো করেছেন? এই শাহিন ভাই কই, শাহিন ভাই কই? হাত উঁচু করেছেন? এক হাত নামান দিন দেখি কয়টা হাত। এরম হাত মুঠো করেন দিন, এক হাত নামাই এরম করেন দেখি, ভাল দেখা যাচ্ছে কিনা? ভাল দেখা যাচ্ছে? এই যে মুঠো করেন, এই মুঠো করেন, মুঠো করেছেন? করেছেন? সবাই কথা শোনেন কিন্তু, আল্লাহ সাক্ষী। ভাই প্যাকেট কই, প্যাকেট কই? প্যাকেট দেন, প্যাকেট দেন। নাই মুঠো খুলি ফেলবে। প্যাকেট দেন, প্যাকেট কই? মুঠো করে ধরে রাখেন, একদম নামাবেন না, শির রক্ত চলে যায় যাক। প্যাকেট কই? এইবার এই মুঠোটা পকেটে ঢুকান, ঢুকায় ওখানে খোলেন, পকেটে ঢুকান, ঢুকান ঢুকান ঢুকান, পকেটে ঢুকান, ঢুকায় খুলে এবার ওই যে প্যাকেট, প্যাকেটের মধ্যে খুলে দেবেন, যা আছে সব দেবেন। গুলাম রব্বানী ভাইয়ের মতো দেবেন। গুলাম রব্বানী ভাই কইছে যা আছে তাই দেবেন। তাই একজন এক প্যাকেট সিগারেট আর একটা গ্যাস লাইট দেন। তো দেশে আবার কি কই দেশ হুজুর, এটা সিরকুটি লিখে দেশ হুজুর, যা সম্বল ছিল এক প্যাকেট সিগারেট কিনে শেষ হয়ে গেছে, আমি পুরো প্যাকেটটাই দিছি, আপনি দয়া করি সব কমিটি দেবেন না, অর্ধেক আপনিও খাবেন। বুঝলেন? এই জন্যে আপনারা সিগারেট থাকলেও দেন, কিন্তু দেবেন এই নিয়তে যে আজ জীবনে খাবো না। রাজি আছেন? প্যাকেট কই? এ পাশে নেই কানিরা দিয়ে আদনি বসে রে। আমার ভাইয়েরা সব টাকা দেবে না বলে টাকার অভাব নেই, এক্সচেঞ্জের এখানে ইয়া বাটি আবার সব আছে, দেন টাকা অভাব আছে। ভেন্সি ডাইল মাছ ভরি গেছে না বলে
কই একদম যে মারুম হবে 1 টাকাও যে দেবে না, বুঝে নেবো এই বলে হার কিপটে একদম। আর পয়সা ঝঞ্ঝানোর কাছে কেন, সব নোট দেন। পয়সা ঝনমান কাছে কে জন্য এই মাবনিকের মধ্যে গেছে। মাবনিরা তো সেই ডিসির বিল দিনই টাকা নিয়ে আইসি কিনে, ডিসির বিলের টাকা বাদ দিয়ে থুয়ে কিনে নিয়ে আইসে দেওয়ার জন্য। শাইন ভাই মাবনিরা কই? ওই মাবনিরা না ওখানে গেছে। হ্যাঁ মাবনিরা সব দিয়ে দেন, পকেটে যা আছে। এখন তো বুরখায় আবার পকেট থাকে, বুরখায় পকেট আছে, চেনও আছে, টাকা পড়ে যাবা পাকামো। ও কিছু চেনে না, জাল টাকা ঠিকই চেনে। হ্যাঁ তারপরে টাকা যেন হারাই না যায়। এখন আগের সময় তো রে বাবা গিরে মেরে টাকা আবার ওইটা নিয়ে যাচ্ছি তো হাসপাতালে সোজা করার জন্যে, পঙ্গু করি ভালো গিরি কইসিয়ে আছে না নাই। একদম এই প্যাকেট জন্য খালি না আসে। আবার তোমরা যারা এমনি যাচ্ছাও নিয়ে এমনি বেরোয় চলে যায় না, এমনি ঘুরে এসে আনে এ পাকামো আছে বলো ছেলেগুলো, অনেকে প্যাকেট নিয়ে চলে যায়। পাকামো পাইছাও চলে যাবা একদম চিনে রাখেন আপনি। আবার নাম পরে বলে আমার মামলা দেবেন টাকা নিয়ে গেলে। ওরা 1-2 কোটি নিয়ে যেতে অসুবিধা না, অল্প নেবে কেন? কারণ 1-2 কোটি করে নিয়ে সুইস ব্যাংকে থুইস আমরা কিছু কইছি? কথা কয় না। বেগম পাড়ায় বাড়ি বানাইছে কিছু কইছি? কিন্তু প্যাকেটের টাকার জন্য না নিয়ে যায়, এটা খেয়াল রাখবেন। ঠিক আছে মা বোনেরা, যা আছে সব দিয়ে দেন একদম। যেন বাড়ি যাওয়ার ভাড়া না থাকলে পরে আমার বললেন গাড়ি থেকে উঠে আসবানে। কই দেখছেন ভাইরা আমার, এখানে দিলে কমবে না। যা পারেন কোরআনের জন্য দিবেন। কোরআনের জন্য যদি আপনি কিপটেমি করেন, যদি আপনি হার কিপটেগিরি করেন গো ও আমার ভাইরা, তাইলে তো আপনি কোরআন প্রেমী হইতে পারলেন, পেরেছেন? কোরআন প্রেমী যদি হতে হয় তাইলে কোরআনের জন্যে যদি প্রয়োজন হয় দেশ ছাড়া লাগবে, যদি প্রয়োজন হয় কারাগারে থাকা লাগবে, যদি প্রয়োজন হয় ফাঁসির কাষ্ঠেও ঝোলা লাগবে না, লাগবে না? সেই কোরআনের জন্য যদি 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা না দিতে পারেন, তাইলে বোঝা যাবে আপনি কোরআন রে মুখে মুখে ভালোবাসেন, অন্তর দিয়ে না। ঠিক আছে তো? আমি আজকে তো আকর্ষণ এই জন্য ওয়াজ বেশি করলাম না, নাই মা বোনিকের ওয়াজ করে দিতাম, ওরা যে আপনাদের খুব সেবা যত্ন করতো সেই ওয়াজ করে দিতাম। যারা বিয়ে করেছেন তাকে সেবা যত্ন, আবার অবিয়ের থাকেন না। হ্যাঁ অবিয়েতরা অনেক কাছে আমাদেরও বাড়ি ওপাশে আছে, খুবই আনেতালি না। আমার জিহাদি ভাই বলিল ও আমার মা বোনেরা, স্বামীকে মহব্বত করবেন, আলতো করে মাথায় যদি স্বামীর হাত বুলিয়ে দেন, সুন্দর করে মহব্বতের সাথে যদি হাত বুলিয়ে দেন, স্বামীর মাথায় যত চুল আছে ওই চুল পরিমাণ সওয়াব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার মা বোনেরা এটা করবে না, করবে না? কিন্তু ঘটনা ঘটে গেছে আমাদের মুরাদ, টাকলা মুরাদের বউ সিরকুট দিয়ে সুযোগ, তাহলে আমার কি হবে? আমার স্বামী তো একেবারে বেলজিয়াম। কে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওর মাথায় যত চুল আগে ছিল সেই পরিমাণ সওয়াব দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সওয়াবের অভাব আছে? এই জন্য মা বোনের টাকা উঠাই না হয়ে গেছে। এত অল্প টাইমে কিরম টাকা দিলেন আপনারা? আঝারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। আঝারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। 100টা গান নিয়ে এই বইটা আছে এখানে ক্যামেরাম্যানের কাছে এই পাশে, আপনারা নিয়ে যাবেন, 100 টাকা করে দাম। এই গানগুলো শিখতে পারলে আপনাদেরও আমার মতো দাওয়াত হতে পারে, এক রাতি খাওয়া ফিরি আর টাকা তো আছে। ঠিক আছে ইনশাআল্লাহ, নিয়ে গান শিখবেন না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমার ভাই বই বেচতেছে ইসলাম। হ্যাঁ হ্যাঁ এটা পুরোটা ইনশাআল্লাহ। আঝারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। আঝারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, সবাই আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। কতদিন হলো, কত মাস গেল, যাবে কতটা বছর, স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। কতদিন হলো, কত মাস গেল, যাবে কতটা বছর, স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। নতুন করে
হবে রে আজান মিনারে সুরে সুরে, সেই দিন জানি খুব কাছে আছে আর নেই বেশি দূরে। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। কত শতজন পথ চেয়ে রই, আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে। কত শতজন পথ চেয়ে রই, আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে। ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ, দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাহ তো বেশ। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। ওদের মূল্য বোঝো না যারা, বলছি তারা শোনো, এপারেই তো সব শেষ নয় ওপারের দিন গোনো। ওদের মূল্য বোঝো না যারা, বলছি তারা শোনো, এপারেই তো সব শেষ নয় ওপারের দিন গোনো। সবাই যেদিন হবে আসামি, বিচারক শুধু রব, সেই দিন কি হতে পারে তা করো কি অনুভব। ওদের মূল্য বোঝো না যারা, বলছি তারা শোনো, এপারেই তো সব শেষ নয় ওপারের দিন গোনো। সবাই যেদিন হবে আসামি, বিচারক শুধু রব, সেই দিন কি হতে পারে তা করো কি অনুভব। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে সেই দিন আসবে। আমি চিনি না আঝারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমি চিনি না আঝারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা, বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি না আঝারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমার অস্ত্র তো কেড়ি নিয়ে গেছে, ওই দেখি দেখি গাছছিলাম তেস মেরি দিলে, তা অসুবিধা নেই। তাহলে আগামীতে আজকে বই সব বিক্রি হয়ে গেছে এত, হ্যাঁ দেখো না। আর আর আমার ভাইজান আর আর আগামীতে আগামীতে আবার দাওয়াত আছে, আবার দাওয়াত আছে। ভাই শোনেন শোনেন, আমি বলি শোনেন। আমাদের এখানে টাইম শিডিউলটা আমার চাচাজি দেখাইছিলেন, আমার আলমগীর চাচা, উনি দেখাইছেন। আসলে মুহতারামের আলোচনা ছিল 10:30 থেকে 12টা, কিন্তু উনি হলেন প্রধান বক্তা। আমি হইল একজন গান গজলের মানুষ, আমার নেই কোনো যোগ্যতা, নেই কোনো কিছু, এই মনে করেন পামটাম মেরি কোনোভাবে চলি, বিষয়টা বোঝেননি। এখন এই জন্যই আমি দেখলাম যে ভাইয়ের পরে যদি আমি করি তা মানুষ তো দূরের কথা গরু রাখতে পারবো না, কথা কয় না, থাকবে আমার কথায় লোক থাকে। এই জন্য আমি জোরজার করি, আমি বললাম অল্টারনেট করি। আমার ভাইজান আলেম মানুষ, উনি এখন সুন্দর করে আপনাদের মাঝে কোরআন থেকে হাদিস থেকে বয়ান করবেন, এবং এই বয়ানগুলো শুনলে জীবনে কাজে লাগবে। আমার যে কথাগুলো শুনলেন এ তো বেশি কাজে লাগবে না, ওখানে পরে আপনারা আবার আর্জেন্টিনার খেলা দেখতে যাবেন, কিন্তু ভাইয়ের কথা শুনলেই আল্লাহ এই পৃথিবীর পরে কল্যাণ দেবে, আখেরাতেও কল্যাণ দেবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা দুনিয়ার কল্যাণ চাই, আখেরাতের কল্যাণ চাই, আমরা চাই পরকালে আযাব থেকে মুক্তি, ঠিক কিনা? সেই পরকালের আযাব থেকে যদি মুক্তি পেতে হয়, যদি দুনিয়ায় কল্যাণ পেতে হয়, যদি আখিরাতের কল্যাণ পেতে হয়, তাহলে কোরআনের কাছে আসার বিকল্প আর কোনো রাস্তা নাই, বলেন ঠিক কিনা? এই কোরআনের কাছে আসতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে। যদি সেটা পারেন তাহলে আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন কে? সেই কোরআনের কথা এখন সুললিত কণ্ঠে বলবেন আমাদের প্রিয় ভাই মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব। আমি ওনার কাছে মাইক হস্তান্তর করে বিদায় নিচ্ছি। আগামীতে আরও মাহফিল রয়েছে, এইদিকে নিয়েছি, আপনারা জানতে পারবেন। আশেপাশে আছে, মার্চ মাসে আছে, ফেব্রুয়ারিতে আছে, কত জায়গায় দেখা হবে, নেটওয়ার্ক থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে